নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন শীতকাল এসে গেছে, আর শীতকাল মানেই নলেন গুড়, পাটালি গুড়, খেজুর গুড় যাই বলো না কেন, এখন এই গুড়ই ভীষণ ভালো লাগে খেতে। আর এই নলেন গুড়ের যদি মাখা সন্দেশ বাড়িতে তৈরি করা যায় তাহলে কেমন হয়। আমরা তো সাধারণত দোকানের মাখা সন্দেশই খেয়ে থাকি, তাও আবার আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সব জায়গাতেই এই মাখা সন্দেশ পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় যেমন বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে এই সুন্দর মাখা সন্দেশ কিন্তু পাওয়া যায়। যারা যারা এই মাখা সন্দেশের স্বাদ পাওনি তারা আমার ভিডিওটা দেখে এই রকম বানাবার চেষ্টা করতে পারো। আর আমার ভিডিওটা তোমরা একদম স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে একদম দোকানের মতোই এই রকম সন্দেশ বাড়িতেই তৈরি করতে পারবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ দুটো প্যাকেট নিয়েছি 500 করে। আর এই দুধটা কিন্তু নর্মাল প্যাকেটের দুধ। তোমাদের কাছে যদি গরুর দুধ থেকে থাকে তাহলে তো আরও ভালো হয়। তো তোমরা গরুর দুধেও এরকম বানাতে পারো, অথবা বাজারে প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারো, তাতে কোনো স্বাদের কোনো হেরফের হবে না। তো দুধটা আমি জাল দিতে শুরু করে দিয়েছি। দুধটা দেখো বেশ একটু গরম হয়ে গেছে, মোটামুটি একটু ফুটতে শুরু করে দিয়েছে। এই রকম অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, আর এখন আমি এখানে 2 চামচ ভিনিগার জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে ছানাটা কেটে নিয়েছি। দেখো এরকমভাবে ছানাটা পুরো কাটা হয়ে গেছে। এখন এটাকে একটা ছাঁকনির তলাতে দিয়েছি, একটা বাটি বসিয়ে, আর এখন রুমাল দিয়ে তারপরে এখানে ছানাটা ঢেলে দিয়েছি। ছানাটা ভালো করে জল দিয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ ভিনিগার দেওয়া আছে তো একটু টক টক হবে। তো সেই কারণে ছানাটাকে প্রথমে ভালো করে ঠান্ডা জল দিয়ে 2-3 বার করে বেশ এটাকে ধুয়ে নিতে হবে। মোটামুটি এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে এটাকে এরকম মোটামুটি একটা কিছু আংটার মধ্যে এটাকে ঝুলিয়ে রেখে দিতে হবে। এই মোটামুটি ধরো যে আধ ঘন্টা মতো কি 1 ঘন্টা হলেও খুব একটা খারাপ হবে না। তো এরকমভাবে এটাকে ঝুলিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না একদম ছানা থেকে জলটা পুরোটা ঝরে যায়, ততক্ষণ পর্যন্ত এরকম কিছু আংটার মধ্যে এটাকে ঝুলিয়ে রেখে দেবো। ঠিক এই রকমভাবে আমি আধ ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা থালা নিয়েছি, থালার মধ্যে এখন ছানাটা আমি পুরোটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ছানাটাকে প্রথমে আগে একটুখানি মেখে নিতে হবে। ঠিক এই রকমভাবেই বেশ চেপে চেপে ছানাটাকে প্রথমে একটু মিহি মতো করে নিতে হবে। ছানাটা প্রথমে দেখো এরকম খানিকটা মেখে নিয়েছি। এইবারে এই যে হাতের তালুটা আছে, এই হাতের তালুটা দিয়ে ঠিক এই রকম চেপে চেপে এটাকে একদম মিহি মতো করে নিতে হবে। এটা কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে এই রকমভাবে এরকম মাখতে হবে, কারণ হাতে একটু প্রেশার না দিলে কিন্তু সন্দেশটা একদম দোকানের মতো হবে না, আর খেতেও কিন্তু ভালো হবে না। মুখের মধ্যে একদম দানা দানা থেকে যাবে, তখন আর দোকানের মতো সন্দেশটা খেতে লাগবে না। তো সেই কারণে এই সময়টাতে একটুখানি কষ্ট করে এটাকে একটু একদম পুরো মিহি মতো করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে এই রকমভাবে চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি। এখন মাখা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখো একদম কিন্তু মসৃণ হয়ে গেছে, একদম একদম সাদা ধপধপে হয়ে গেছে মাখাটা, আর একদম মসৃণ হয়ে গেছে। ব্যাস এই রকমভাবেই এটাকে রেখে দিতে হবে। তো চলো এবার পরের কাজটা করে ফেলি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/4 চামচ ঘি গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে এখন 1/2 কাপ দুধ দিয়েছি। দুধটা কিন্তু আমার জাল দেওয়া দুধ, কাঁচা দুধ না, এরকম জাল দেওয়া দুধ, রুম টেম্পারেচারই দুধ ছিল। আর তোমরা এখানে গরম দুধ নিলেও কোনো কিছু যায় আসবে না, মোটামুটি খুব একটা যে খারাপ হবে তাও নয়। তো তোমরা যে কোনো দুধই দিতে পারো, তবে কাঁচা দুধ দেবে না।
তো এখন দুধটা আর ঘিটা ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর ছানাটা যে আমি মেখেছিলাম সেই ছানাটার অর্ধেক আমি এখন দিয়েছি। এখন অর্ধেকটা দিয়ে ভালো করে ছানা আর দুধের মধ্যে পুরো ভালো করে এটাকে মিশিয়ে দেব। এখন মোটামুটি দেখো মিশিয়ে দিয়েছি, আর দুধটাও কিন্তু ছানার সঙ্গে পুরো ভালো করে মিশে গেছে, আর বেশ খানিকটা এখন দেখো শুকনো হয়ে গেছে। এই রকম অবস্থায় যখন হয়ে যাবে তখন আমি যে ওই অর্ধেকটা যেটা দিয়ে রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা অ্যাড করব। আর এর মধ্যে একটুখানি আমি যেহেতু নলেন গুড়ের সন্দেশ তৈরি করব সেই কারণে এখন একটু নলেন গুড় প্রথমে দিয়ে দেবো। তো প্রথমে আমি 2 থেকে 3 চামচ মতো আমি দেব, তারপরে যদি আবার একটু লাগে তখন আমি পরে দেবো। তো প্রথমে এখন একটুখানি এই 3 চামচ মতো নলেন গুড় দিয়ে দেব। তোমাদের কাছে যদি এই নলেন গুড়টা না থাকে তোমরা তাহলে যে খেজুরের গুড় থাকবে সেই খেজুরের গুড়টা তোমরা এই সময় দিয়ে দিতে পারো। এখন এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর তারপরে যে অর্ধেকটা আমি ছানা রেখে দিয়েছিলাম সেই ছানাটা আমি অ্যাড করব। তো দেখো এখন ওটা মেশানো হয়ে গেছে, আর অর্ধেক ছানাটাও আমি এখন ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। এটাকে বেশ ভালো করে মেশাতে হবে, কারণ আগের যে ছানাটা রয়েছে সেটা তো ভালো করে মেশানো হয়েই গেছে, এর পরের ছানাটাও বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে ছানাটাকে 10 থেকে 15 মিনিট ধরে এইরকম ভালো করে এটাকে খুন্তি দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। এখন আবারও আমি খানিকটা গুড় দেব। তো এটা মেশানো হয়ে যাওয়ার পর এখন আবারও আমি এখানে নলেন গুড় দিচ্ছি। এখন আগে আমি 3 চামচ নলেন গুড় দিয়েছি, এখন আবারও 3 চামচ মতো নলেন গুড় দিচ্ছি। তবে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তোমরা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি এখানে আগে 3 চামচ দিয়েছি আর এখন আমি 3 চামচ দিয়েছি, মোট 6 চামচ আমি এখানে নলেন গুড় দিয়েছি। তো দেখো গুড়টা দিতেই একদম কিন্তু লুজ হয়ে গেছে। তো এই লুজটাই যতক্ষণ পর্যন্ত না শুকোবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নেড়ে যাব। তো দেখো এইভাবেই আমি জাল দিয়ে নিয়েছি, আর জাল দিতে দিতে বেশ কিন্তু আস্তে আস্তে শুকনো হতে শুরু করে দিয়েছে। আর শুকনো যখন হয়ে যাবে তখন কিন্তু এর থেকে বেশি আর শুকনো করব না, একদম দেখো কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে। তো এই রকম অবস্থাতেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পরও এটাকে 2 মিনিট এইরকমভাবে এটাকে নেড়ে যাব, কারণ কড়াইটা গরম রয়েছে। তো সেই কারণে যতক্ষণ কড়াইটা গরম থাকবে ততক্ষণ পর্যন্ত এইভাবে আস্তে আস্তে করে এটাকে নেড়ে নিয়েছি। তো চলো এখন একটা কেক টিন নিয়েছি, এই সন্দেশটাকে একটু সেট করে নেব। আর এখন এরকম কেক টিন নিয়ে তারপরে এর মধ্যে একটু সন্দেশগুলো সব ঢেলে দিয়েছি, আর একটু সাজাবার জন্য কাজু আর কিশমিশ দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, তোমরা নাও দিতে পারো, আমি একটু দেখতে ভালো লাগবে তাই এটাকে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তো এটাকে রুম টেম্পারেচারে এটাকে সেট করবার জন্য এটাকে রেখে দেবো। দেখো সন্দেশটা পুরোপুরি কিন্তু একদম সেট হয়ে গেছে, আর সন্দেশের রঙটা একবার তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর কালার হয়েছে। একদম দোকানের থেকেও আমি বলবো দারুণ সুন্দর রঙটা এসেছে। তো চলো এবার তোমাদের কেটে দেখাই সন্দেশটা কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় লাগছে। তোমরাই বলো, যদি তোমাদের এই সন্দেশের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা দেখার পর অবশ্যই একটা লাইক করো। তো তোমরাও আমার মতন এই রকম সন্দেশ তৈরি করতে পারবে যদি আমার মতো স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো। তো তৈরি হয়ে গেল আবার নলেন গুড়ের মাখা সন্দেশ। এই মাখা সন্দেশের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।